কি একটা বানায় আমাদের পুকুরের মধ্যে আমরা মানে এটা এত লো লাইন ছিল, আচ্ছা, যে মাটি ভরতে 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 এগুলো সব এই মাঠে আমরা মাটি করে না। মাহবুব সাহেবের অনেক আপনাদের অবদান আমার কথাটা শুনেছিলেন তখন, আমি এখনো ইয়াং, তখন আরো ইয়াং। এটা দুই পক্ষেরই শুনতে হবে, না শুনলে তো এটা হয় না। ডেফিনেটলি অনেক অবদান রেখেছেন। না, ইয়াংদের ইয়েটা একটা আলাদা। এই যে বলি যে আমি সবসময় যে কোনো ক্ষেত্রে না, এখন তো young সে রাখতে অনেক হবে। ম্যাচিউর। সেটা না, mature হবে, mature হলে বেড়ে, না, না, আমরা গেটওয়েটা দেখছি। আমার সব থেকে বেশি কষ্ট হয়েছে এটা ডিজাইন করতে এবং এই প্রপোর্শনটাকে মিলাইতে, বাট আমি চেষ্টা করেছি এটা করার সিকিউরিটির জন্য। পরবর্তীতে ওনারা দিয়েছে। আমার টার্গেট ছিল যে ভিতরে যে ওই কাঠের একটা নকশা আছে গেট, ওই পর্যন্তই থাকা, এটা ওপেন থাকবে। বাট তারা চাচ্ছিল যে আসলে কেউ যেন এইখানে না আসে। আমার কনসেপ্ট ছিল যে মসজিদে মানুষজন আসবে, যখন কেউ যদি নামাজ না পায় জামাতে, সে বারান্দায় তার নামাজটা পড়ে নেবে, পবিত্র একটা জায়গা। কিন্তু ওনারা চাচ্ছে না যে আসলে এখানে লোকজন আসুক অসময়ে, এই জন্য ওনারা সিকিউরিটির ব্যবস্থা করছে। আমরা এইটা আছি দক্ষিণ পাশে। পুরো গ্রাম দেখা যাচ্ছে। এখানে হাই স্কুল, মাদ্রাসা করেছে, জিমনেশিয়াম আছে, সজাগের হেড অফিস এটা। এইখানেও আমার কোনো এই রেলিংয়ের কনসেপ্টটা আমার ছিল না, বাট তারা বলল যে বাচ্চারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, জোরে জোরে বল মারলে এটা এসে যেন ওই গ্লাসে না লাগে, সেই জন্য এইখানে একটা সিকিউরিটি। আর এই ব্লু বর্ডারটাও আমি দিতে চাই নাই, আসলে দরকার ছিল না ব্লু বর্ডারের, বাট এটা গ্রামবাসী আসলে ওনাদের মন মতো ওনারা একটু চাচ্ছিল যে এই ধরনের একটা বর্ডার দিলে বুঝি আরও ভালো হয়। তারা টাইলস কিছু বেঁচে ছিল, এটা দিয়ে করে দিছে। এই গ্যাপগুলোতে আমার ভেজিটেশনের একটা প্ল্যানিং ছিল, কিন্তু তারা আর ওইটা রাখে নাই, এইটাকেও টাইলস দিয়ে সলিড করে দিয়েছে। এটা একটা প্রাইমারি স্কুল, সরকারি, এই গ্রামেরই। বাচ্চাদের খেলার জায়গা আছে। ওই মসজিদের পিছনের অংশটুকুতে আমরা আছি। উজুখানা, টয়লেট এবং আমাদের ইমামের মেহরাবের অংশটা। একটা মেনটেনেন্স স্টেয়ার আছে উপরের এই রুমটাতে যাওয়ার জন্য, পিছন দিক দিয়ে। ওই জায়গাতেই বাচ্চারা দুষ্টামি করতেছে।